জানিয়ে দিব আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, থাকছে প্রতিবেদনে। চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হটল কানাডা, থাকছে প্রতিবেদনে। কেবল ট্রাম্পই যুদ্ধ বন্ধ করতে পারে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার ঠিক একদিন পরই শনিবার ৭ ফেব্রুয়ারি রাতে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার ১১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা থাকতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট ছায়া গোষ্ঠী বা প্রক্সিদের সমর্থন বন্ধ করার বিষয়টিও আলোচনার টেবিলে রাখা বাধ্যতামূলক। মূলত ওমানে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচি অন্তর্ভুক্ত না হওয়ার খবরে ইসরায়েল যে উদ্বিগ্ন, নেতানিয়াহুর এই অবস্থানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। এই সফরটি হবে গত এক বছরে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর সপ্তম মার্কিন সফর। ১৩ ফেব্রুয়ারি সকালে তার ইসরায়েলে ফেরার কথা রয়েছে। বিশেষ এই সফরে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলি বিমানবাহিনীর হবু প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওমের টিশলারও যোগ দিচ্ছেন, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে ওমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনার একদিন পরই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পরিদর্শন করেছেন। গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরান সরাসরি বা পরোক্ষ আলোচনায় বসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছতে খুবই আগ্রহী বলে মনে হচ্ছে। তবে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, পারমাণবিক সমৃদ্ধিকরণের পাশাপাশি ইরানের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণ না করলে কোনো চুক্তি টেকসই হবে না। কেবল ট্রাম্পই যুদ্ধ বন্ধ করতে পারে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেছেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনার সবচেয়ে কঠিন বিষয়গুলো সমাধানের জন্য ইউক্রেন ও রাশিয়ার নেতাদের ব্যক্তিগতভাবে মুখোমুখি বৈঠকে বসা প্রয়োজন। তবে তার দাবি, এই যুদ্ধ থামানোর মতো চুক্তি করানোর ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে। ৪ বছর ধরে চলমান যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে কিয়েভ আগ্রহী বলে জানিয়েছেন সিবিহা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সহ অন্যান্য রাজনৈতিক বিষয়ে সামনে আসার আগেই মার্কিন মধ্যস্থতায় আলোচনার বর্তমান গতি কাজে লাগাতে চায় ইউক্রেন। যতক্ষণ দখলদারিত্ব থাকবে ততক্ষণ প্রতিরোধ করবে হামাস। কিয়েভে নিজের কার্যালয়ে ডিনিপ্রো নদীর তীরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিবিহা বলেন, শুধুমাত্র ট্রাম্পই এই যুদ্ধ থামাতে পারবেন। তিনি জানান, সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে প্রণীত ২০ দফা শান্তি পরিকল্পনার অধিকাংশ বিষয়েই সমঝোতা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, মাত্র কয়েকটি বিষয় বাকি রয়েছে, যেগুলো সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে কঠিন। এসব নেতাদের পর্যায়েই নিষ্পত্তি করতে হবে। তবে ভূমি ইস্যুতে উভয় পক্ষ এখনও অনেক দূরে অবস্থান করছে। রাশিয়া দাবি করছে, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের পূর্বাংশের বাকি ২০% ছেড়ে দিতে হবে, যা তারা দীর্ঘ যুদ্ধ সত্ত্বেও পুরোপুরি দখল করতে পারেনি। কিয়েভ এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং একই সঙ্গে ইউক্রেন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ফেরত চায়, যা বর্তমানে রাশিয়া অধিকৃত এলাকায় অবস্থিত এবং ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র।